হরে কৃষ্ণ। ভগবান আপনার কাছে কি চান আপনি কি তা জানেন? আপনি একজন সেবক বা সেবিকা যাই হন না কেন, ভগবানের জন্য আপনি অনেক রকম ব্যঞ্জন রন্ধন করেছেন, ফল মিষ্টি এনেছেন, ভগবানকে সুন্দর করে নৈবেদ্য নিবেদন করেছেন, কিন্তু কোথায় যেন একটা ঘাটতি রয়ে গেছে। আপনার মনের মধ্যে যেন একটা চঞ্চলতা, এই যে ভগবান খাচ্ছেন তো, এত কিছু নিবেদন করেছি, ভগবানের খাওয়া হয়ে গেলে আমরা প্রসাদ রূপে পাব, এই যে আপনার মনের মধ্যে একটা চঞ্চলতা, এটা থেকে বোঝা যায় যে ভগবান যেটা চান আপনার মধ্যে সেটা নেই। ভগবান শুধু ভক্তির কাঙাল, প্রেমের কাঙাল, প্রেমের ক্ষুধার্ত। তিনি শুধু ভক্তি চান আমাদের কাছে, আর কিছুই নেই। তাহলে এখন বলবেন, তাহলে এত কিছু নৈবেদ্য দেওয়ার কি প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন আছে। আমাদের ভক্তিটা কোথা থেকে আসবে? এই ভগবানকে ভোগ নিবেদন করতে করতে তবেই না ভক্তি আসবে, তবেই না ভগবানের প্রতি প্রেম জাগবে। তাই আমাদের ভগবানকে ভোগ নিবেদন করার প্রয়োজন আছে। তবে যেটুকু নিবেদন করি ভক্তি ভরে নিবেদন করতে হবে। ভগবান তো বলেছেন, পত্রং পুষ্পং ফলং ত্রয়ম। তাহলে যদি কিছু না থাকে, একটা পাতা অর্থাৎ তুলসী পাতা, তাও যদি না থাকে, যদি চোখের 2 ফোঁটা জল দিয়ে কি ভগবানকে ডাকতে পারবো না? এই 2 ফোঁটা চোখের জলেই ভগবান সন্তুষ্ট। রাশির কীর্তন নৈবেদ্য দেয়া লাগে না, তিনি ভক্তির কাঙাল। 2 ফোঁটা চোখের জল দিয়ে ডাকলে ভগবান